দর্শক, যেমনটি বলছিলাম এবং যেমনটি দেখাচ্ছিলাম যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো রাজধানী ঢাকায় বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে রয়েছে কৃষিবিদ ইনস্টিটিউটে দেখতে পাচ্ছেন যে এখানে যারা মূলত বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে আনন্দ মিছিল বের করেছিলেন কিছুক্ষণ আগে। সেই আনন্দ মিছিল শেষে তারা আবারও এখানে একত্রিত হয়ে তারেক রহমানের যে প্রত্যাবর্তন, সে প্রত্যাবর্তনকে ঘিরে তারা আনন্দ উৎসব করছেন, আনন্দ উল্লাস করছেন এবং তারা বলছেন যে আগামীকাল সকলেই আসলে এটা আমাদের ভাষায় প্রকাশ করা খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে দীর্ঘ 17 বছর পরে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসতেছেন। এইটা আসলে কোনো অনুভূতি দিয়ে ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না। এটা আসলে আমাদের হৃদয়ের যে স্পন্দন, এটা যদি আমরা কোনোভাবে প্রকাশ করতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন যে আমরা এই দীর্ঘ 15 বছর আমরা যেই নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্যের মধ্যে দিয়ে গিয়েছি, এইটার অবসান হওয়াতে আমরা যতটা খুশি হয়েছি, আমাদের দেশনায়ক, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দেশে আসাতে আমরা মানে একইভাবে খুশি এবং আমরা আশা করি যে ওনার আগমনের মধ্য দিয়ে আমাদের দেশের যে বৈষম্য, আমাদের দেশের যে সংকট, আমাদের দেশের প্রতি অন্যান্য মানে কি বলবো, যে আশেপাশের আমাদের যে বন্ধুপ্রতিম দেশগুলো আছে তাদের যে ষড়যন্ত্র, সেগুলো সবগুলোই উনি আসলেই সেগুলো অটোমেটিক্যালি ব্যানিশ হয়ে যাবেন এবং আমাদের বাংলাদেশের মা মাটি এবং মানুষের কল্যাণে ওনার যে 31 দফা, সেটা দিয়ে উনি আসলে আমাদের মানে মানুষের ভাগ্য উন্নয়নে খুবই সক্রিয় ভূমিকা পালন করবেন এবং আমরা আশা করি আগামী বাংলাদেশ হবে একটা সুখী, সমৃদ্ধ এবং খুবই কি বলবো, যে সমতার ভিত্তিতে একটা বৈষম্যহীন সমাজ। ধন্যবাদ। দর্শক, দেখাচ্ছিলাম যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে এবং তারা আগামীকাল তারেক রহমানকে যেখানে সংবর্ধনা দেওয়া হবে রাজধানীর 300 ফিটে, সে সংবর্ধনায় অংশ নেবেন। সেই সংবর্ধনার আগেই তারা আনন্দ মিছিল করছেন, স্বাগত মিছিল করছেন, এমনটি কিন্তু পুরো রাজধানী জুড়েই কিন্তু সাজ রব বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীরা পুরো রাজধানী জুড়ে সাজ রব গড়ে তুলেছেন। তো এই ছিল এখন পর্যন্ত পুরো রাজধানীর সর্বশেষ চিত্র।